বাবা-মায়ের সাথে আজকে হচ্ছে আমার শেষ রমজান বলা যায়। জানি না বেঁচে থাকলে কবে আবার একসাথে রমজান মাস পালন করতে পারবো। তবে যেই কদিন একসাথে রোজা কাটিয়েছি, ইফতার করেছি সবার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে দিনগুলা। চলে যাওয়ার আগে আজকে সারাদিন কিভাবে দিন কাটালাম তো সবকিছু নিয়েই থাকছে আজকে আমার ভিডিওটি। আশা করি ভিডিওটি পুরো দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। মনটা একটু খারাপ যদিও আমি কালকে চলে যাব সেইজন্য আজকেই লাস্ট ভিডিও। জানি না কবে আবার এখানে এসে ভিডিও দিতে পারবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে একটা নারকেল চিলি নিয়েছিলাম, কারণ হচ্ছে আজকে নারকেলের পিঠা বানানো হবে আমাদের বাসায়। ছোটবেলায় অনেক দেখতাম এভাবে গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আসে, সবাই হচ্ছে কেনাকাটা করে, যদিও এখন খুব একটা বেশি দেখা যায় না। উপর থেকে দেখে আমি আর আম্মু হচ্ছে নিচে নেমে গিয়েছিলাম, টুকটাক জিনিস কিনলাম। দুপুরে ফ্রেশ হয়ে বারান্দায় বসেছিলাম নামাজ পড়ে, এরপরে দেখলাম যে আপন নামাজ পড়ে চলে আসতেছে। মাশাআল্লাহ, রমজান আসার পর থেকে প্রত্যেকটা নামাজে আদায় করে ও অনেক চেষ্টা করে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নার পালা, যেহেতু রমজান মাস বিকেলেই রান্নাবান্না চলে এখন সবার বাসায়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ভুট্টা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। একদিন হচ্ছে ছোলা সিদ্ধ করে আমরা অনেকদিন পর্যন্তই রান্না করি ফ্রিজে রেখে রেখে। তো একবার করেছিলাম, অনেকদিন গিয়েছে, এখন হচ্ছে আবার বেশি করে সিদ্ধ করে নিব। এখানে আমি আবার ডাল বসিয়ে দিয়েছিলাম। অনেকদিন পরে হচ্ছে আমাদের বাসায় ডাল রান্না করা হচ্ছে। রমজান আসার পর থেকে হচ্ছে ডাল খুব একটা বেশি রান্না করা হয় না। রমজানের আগে হচ্ছে প্রত্যেক দিনই রান্না করা হতো। রমজান আসার পরে হচ্ছে আমাদের বাসায় সবজিটা খুবই কমই খাওয়া হচ্ছে। তো অনেকদিন পরে হচ্ছে একটা সবজির আইটেম রান্না করবো আজকে। আম্মু একটু অসুস্থ থাকার কারণে আজকে রান্নাটা আমি সেরে ফেললাম। এখানে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। আমি হচ্ছে মাছগুলাকে একটু ভাজি করে নিচ্ছিলাম। অনেকদিন পরে হচ্ছে মাছ ভাজি করতেছি, সবজি রান্না করতেছি, আমার থেকে অন্যরকম ফিল হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার তরকারিটাও প্রায় রান্না করা শেষ। মাছ দিয়ে দিয়েছিলাম, একটু ফোড়ন দিয়েছিলাম, যেহেতু নারকোল তরকারি। ভোর রাতের জন্য একটু অল্প করে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম, কারণ মুরগির মাংস আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, প্লাস হচ্ছে ভোর রাতে অন্য কিছু দিয়ে খেতেও চায় না তেমন একটা। আমি হচ্ছে আগেই মুরগির মাংসটা ভাজি করে নিয়েছিলাম, এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিব, ভালো মতো পেঁয়াজ টমেটো কষিয়ে নিব, এরপর হচ্ছে একটু ঝোল দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিব। আজকে অবশ্য একটু মাখা মাখা করেই ভাজি করেছিলাম, ঝোল রাখি নাই খুব একটা বেশি, যেহেতু ভোর রাতের জন্য অল্প একটু আইটেম রান্না করেছি। এখানে হচ্ছে আমার বুটগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে এখান থেকে 2-3 চামচ ছোলা নিয়ে নিয়েছিলাম ভাজি করার জন্য, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে। রান্না বান্নার পালা আপাতত শেষ, এখন হচ্ছে ইফতারিগুলো বানিয়ে নিব। ভাত হচ্ছে আমরা রাতেই রান্না করি সব সময়, সেজন্য দুপুরে ভাত রান্নার কোনো প্যারা থাকে না। এখানে হচ্ছে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম, অনেকদিন হচ্ছে নুডলস খাই না, ভাবলাম যে একটু খাই। এখানে হচ্ছে 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম, এরপর হচ্ছে নুডলসটা দিয়ে দিয়েছিলাম। নুডলসটা অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, ভাবলাম যে অল্প করে রান্না করব, বাট অনেক বেশি হয়ে গিয়েছিল। আম্মু আবার বলতেছিল এখানে পিঠা বানাবে, এটা নাকি তেজপাতার পিঠা। আমি যদিও আগে কখনো খাই নাই, আম্মু বলতেছিল যে বানাবে, দেখি কেমন হয়। এখানে হচ্ছে একটা তেজপাতা ডুবিয়ে তারপর হচ্ছে পিঠাটা বানিয়ে নিচ্ছিল। তেজপাতার আলাদা একটা ফ্লেভার আসার কারণে খেতে ভালো লাগতেছিল না আমার, যদিও দেখতে খুবই সুন্দর লাগতেছিল। একটা পাতার মধ্যে করে পুরো পিঠাটাই বানাই ফেলছে। ইফতারের কিছুক্ষণ আগেই আমি চলে আসলাম ভাজাভাজিগুলো করে নিতে। এখানে হচ্ছে আমি একটু আলুর চপ বানিয়ে নিব, বেগুনি বানিয়ে নিব। আজকে হচ্ছে পেঁয়াজু বানাই নাই। ভাজাভাজি করতে অনেক বেশি টাইম লাগে যদিও, কিন্তু আমি প্রত্যেকদিনই হচ্ছে আজানের একটু আগেই হচ্ছে ভাজাভাজিটা করি। আম্মু বলে আজানের আগে ভাজাভাজি করার জন্য। লাস্টে দেখা যায় যে ভাজাভাজি করতে করতে আজান দিয়ে দেয়, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। আজকে আমার আলুর চপগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছিল। এখানে হচ্ছে বেগুনিটা ভাজি করে নিচ্ছিলাম। ভাজা পোড়া সবকিছু শেষ করে এরপর চলে আসলাম সবকিছু রেডি করার জন্য। তো বিকেলেই হচ্ছে রমজান মাসে সবচাইতে বেশি কাজ থাকে আমার মনে হয়, বাট ভালোই লাগে, ক্লান্ত লাগে না, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। আর অনেক বেশি হাসি খুশি কাজটা করতেও ভালো লাগে সবাই মিলে। আমি হচ্ছে আগে একটু নুডলস খেয়েছিলাম, এরপর একটু শরবত খেয়েছিলাম। শরবত খাওয়ার পরে নর্মালি কিছুই খেতে ইচ্ছা করে না, তো এরপর হচ্ছে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে তারপর আমি আবার একটু বুটমুড়ি খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যায় ইফতার করার পরে হচ্ছে সন্ধ্যা রাতে আর ভাত খাইতে ইচ্ছা করে না, এতটাই পেট ভরে যায়, একদমই খেতে ইচ্ছা করে না আর কোনো কিছুই। ভোর রাতে একবারে ভাত খাইতে ইচ্ছা করে। এখানে হচ্ছে সবাই মিলে একটু আঁকাকি করতেছিল, দুষ্টামি করতেছিল। একটা পুডিং বানিয়েছিলাম রাতে ঘুমানোর আগে, বোন এটা কেটে নিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।